নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আমার সকালের জলখাবার আজ হয়ে গেছে। আমি বাজারে গেছিলাম বলে বাইরে থেকে কিনেই নিয়ে এসেছি কচুরি, সেটা সবাই খেয়েছে। তো আমি এখন একটা পুর বানাবো কালকের সকালের ব্রেকফাস্টের জন্য। ছানার পুর, ছানাটা আমি তৈরি করে রেখেছি এইখানে, আর শুধু ঠান্ডা হলে জলটা ছেঁকে নেব। আর পুরটা বানাবো আমি একটু পেঁয়াজ, লঙ্কা, আদা, এই সামান্য কিছু জিনিস দিয়ে। তো তেলটা দিয়েছি, তেলটা গরম হোক, গরম হলেই আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। আপনারা সবাই এগুলো জানেন, আমার খুব সাধারণ রান্না বান্না, তবুও আমার মনে হলো আমি একটু এটা দেখাই আপনাদের। এই দিয়ে দিচ্ছি সব, লঙ্কা পেঁয়াজ একসাথেই আমি দিচ্ছি। এইবার নাড়াচাড়া করতে করতে একটু নুন দেবো শুধু, আর আমি কিছু দেবো না। নাড়াচাড়া করতে করতে নুন দিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, হালকা লাল লাল হয়ে যাবে, তখন আমি বাটিতে নামিয়ে নেবো। নুন দিয়ে দিলাম হালকা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা নরম। এটা করা খুবই সহজ। পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু আদাও দেবো ঘষে, তাহলে আদার গন্ধটা না ভালো লাগে। সবার ভালো লাগে কিনা জানি না, আমাদের বাড়ির প্রত্যেকেরই আদার গন্ধটা খুব ভালো লাগে। আদাটা আমি ঘষে দেবো। এটা আরেকটু হোক, আদাটা দিয়ে দেবো ঘষে। সকালের ব্রেকফাস্ট করা নিয়ে ভীষণ চিন্তা থাকে মাথায়, সবাই তো সবকিছু খেতে চায় না। এইবার এটা আমি আদাটা ঘষে দিচ্ছি, আঁচটা কমিয়ে নিয়েছি একটু। এই ছানার পুরটা করে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে খেতে খুবই ভালো লাগে। সকালের টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন ভালো খাবে বাচ্চারা। আর যাদের বাচ্চারা চিজ টিজ খায়, তারা চিজ দিয়েও করতে পারে। আমার বাড়িতে চিজটা ঠিক চলে না, ছানা দিয়েই এটা করে থাকি। আবার বাড়িয়ে নিয়েছি আঁচটা। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। আজকে আমি বাজার গেছিলাম বলে আমার একটু দেরি হয়ে গেছে রান্না বান্না করতে। আর শুধু ট্যাংরা মাছ এনেছি, ট্যাংরা মাছের পাতলা ঝোল করব বেগুন বড়ি আলু দিয়ে। আর ভাত হবে আজকে, ডাল আছে। আচ্ছা, এটা একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে আমি আসছি। ঢাকা দেওয়া থাকলেই হয়ে যাবে। ঢাকা দেওয়া থাক, একটু পরে আমি আসছি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুললাম, দেখি কি অবস্থা হয়েছে এটার। এই দেখুন লাল লাল হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে, লঙ্কাগুলোও নরম হয়ে গেছে। এইবার একটু নাড়াচাড়া করে আমি এটা নাবিয়ে ফেলবো। নাবিয়ে রেখে দিয়ে ঠান্ডা হলে, ওদিকে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে, তখন ছানার সাথে এটা আর কড়াইতে দেবার দরকার নেই, বাটির মধ্যেই একটু সামান্য নুন দিয়ে মেখে রেখে দেব। তারপর আগামী দিন সকালে ব্রেকফাস্টে ওই পাউরুটি সেকে তার মধ্যে এই পুরটা ভরে
স্যান্ডউইচের মতন করে সকলকে খেতে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনাদের যদি কখনো মনে হয় করে খেয়ে দেখবেন, উপকারও আছে, কিছুটা ছানাও খাওয়া হচ্ছে, একটু অন্যরকম ভাবে হচ্ছে খাওয়াটা। অনেক সময় বাচ্চারা ছানা খেতে চায় না, এইভাবে দিলে হয়তো খাবে, দেখতে পারেন। এইবার হয়ে গেছে, এটা আমি এইবার গ্যাস নিভিয়ে দিলাম, বাটিতে নামিয়ে রাখবো। এবার এই পেঁয়াজ ভাজাটা ঠান্ডা হলে ছানাটা ওদিকে ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে ছানাটাকে ঢেলে একটু লবণ দিয়ে মিশিয়ে রেখে দেবো। তারপরে আগামী দিন সকালে পাউরুটির মধ্যে ভরে, ছানার পুর ভরে স্যান্ডউইচের মতন বানিয়ে খেতে দিয়ে দেবো। একটা ভালো ব্রেকফাস্ট হয়ে যাবে, হেলদি ব্রেকফাস্ট। ঠিক আছে, এই দেখলেন আমার হয়ে গেল। এইভাবে আপনারাও চাইলে করতে পারেন। ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার পরে আসবো। ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম না ছানার পুরটা ভালো করে তখন গুছিয়ে উঠতে পারিনি। এখন এই যে বলেছিলাম না একটু নুন দেবো, ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে, ছানাটা আমি ছেঁকে পেঁয়াজের ভাজার মধ্যে নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু নুন দেবো ছানাটার মধ্যে, দিয়ে এইভাবে মেখে এটা রেখে দেবো। অনেকে এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে মাখতে পারেন, তাহলে জিনিসটা একটু বাড়বে, সেটা খেতেও হয়তো একটু ভালো হবে। আমি আলু সেদ্ধ দিলাম না, শুধু ছানার সাথে ওই পেঁয়াজের ভাজাটা, লঙ্কা দিয়ে যে পেঁয়াজটা আদা দিয়ে ভাজলাম, সেইটা ভেজে ঠান্ডা হয়ে গেছে সব। এইবার ছানাটা ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। আগামী দিন ব্রেকফাস্টে স্যান্ডউইচ, পাউরুটির মধ্যে, দুটো পাউরুটির মধ্যে এটা ভরে স্যান্ডউইচের মতো সেকে সবাইকে ব্রেকফাস্টে দেব। ঠিক আছে, তাহলে এই আমার ছানার পুর তৈরি হয়ে গেল। আর আমি এখন একটু, সবাই জানেন আমি